আসসালামু আলাইকুম। দেশের বাহিরে প্রবাসী ভাই ও বোনেরা ও দেশের ভিতরে বাংলাদেশের 64টি জেলার মানুষদেরকে আমি আমার আন্তরিকভাবে আমার ভালোবাসা ও শ্রদ্ধা রইল। আমি এখন প্রায় চেষ্টা করবো আপনাদের জন্য কিছু কিছু নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আজকে আমি একটি ভিডিও দেখাবো সিলেটের যে বন্যার যে ভয়াবহতা। গতকালকে সারা বৃষ্টি হতে সিলেটের যে বন্যা কমেছিল সেটা কিন্তু বেড়ে গেছে। সিলেট শহরে পানি জমা গেছে, ঘর বাড়ি সব কিন্তু ডুবেছে। এমনকি সিলেট শহরেও কিন্তু বন্যাতে রাস্তাঘাটেও পানি। কিন্তু সিলেটের মেয়র লন্ডনে আছে। আমি কয়েকটা ভিডিও দেখলাম, দেখে খুবই খারাপ লাগলো। সিলেটের অনেকে বলুন ভ্যাট দেয়, তারপরে সরকারের সব কিছুই দেয়, উন্নয়ন হচ্ছে, কিন্তু কোথায় উন্নয়ন? কিন্তু সিলেটে তো একের পর এক বিপর্যয় ঘটছে। 2022 সালের মতন এবার আবারও বন্যায় ভেসে যাচ্ছে সিলেট। এবং শুধু তাই না, বাংলাদেশে অনেক জায়গায় বন্যা এরকম হয়ে থাকে। আর ঢাকা শহরে যদি একটু বৃষ্টি হয় তাহলে বুঝতেই পারতেছেন যে ঢাকা শহরে হলেই হাঁটু সমান পানি জমে যায়। নগর উন্নয়ন কি উন্নয়ন হচ্ছে? পানির জলাশয় বাড়তেছে। এটা কেন? এই বন্যার্থদের হাত থেকে বা এই বন্যা যাতে না হয় এটা থেকে আমাদের এখন বর্তমানে নদী নালা খাল বিল খনন করতে হবে, কারণ সমানে নদী নালা খাল বিল ভরাট হয়ে যাচ্ছে। আমি সিলেটের যে ভিডিওটা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। কিছু কিছু ভিডিও আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরার চেষ্টা করব যাতে সাধারণ জনগণ যেন এগিয়ে আসে। এবং সিলেটবাসী যে আজকে কি দুর্ভোগের মধ্যে আছে, ঘর বাড়ির থেকে শুরু করে সবখানেই কিন্তু জলাবদ্ধতা শুরু হয়ে গেছে। একদিকে কোরবানির গরু হাট নিয়ে যেমন বড় লোকরা সেদিকে চিন্তা আছে, আর ওদিকে সিলেটবাসীরা যে বন্যার যে দুর্ভোগ অবস্থা সেটি দেখাতে যাচ্ছি। এজন্যই আমাদের দেশ আজ কোথায় আছে? উন্নয়নের দিকেও আছে নাকি জনগণের কথা চিন্তা করে? আমাদের নেতাকর্মীরা জনগণের কথা চিন্তা করে, নাহলে সিলেটের মেয়র এই মুহূর্তে কেন লন্ডনে থাকবে? যেখানে তাপপ্রবাহ বেশি, কিন্তু সেখানে কিছু কিছু উপশহরে যেমন 8 ঘন্টার আগে অভিজাত এলাকায় নৌকা চলছে, তার একটি ভিডিও আছে। যে ভিডিওটা আমরা একটু ঘুরে আসি, তাহলে অনেক কিছুই আমরা দেখতে পারবো। সিলেটের একটি বন্যার আত্মকাহিনী। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। রোববার রাত থেকে বৃষ্টি, টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরের উপশহর মেন্দিবাগ, মাসিমপুর, যতুরপুর, কুশিঘাট, তালতলা, জামতলা সহ বিভিন্ন এলাকা। সোমবার বেলা বাড়ার সঙ্গে রাস্তা থেকে পানি নামতে শুরু করলেও পানিবন্দী উপশহরের মানুষ। অনেকের বাসায় হাঁটু পর্যন্ত পানি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, দুর্ভোগে নগরবাসী। আমরা কালকে রাত 1টার সময় দোকানদারি হয়ে গেছে বাদে, তারপরে রাত 3টার সময় প্রচুর বৃষ্টি হয়েছে। তাই আমি ভাবছি বড় জোর আডু পানি, কিন্তু আইসারি বুক পানি। এটা আমরা ক্যাশের মাঝে অনেক টাকা দিয়ে গেছিলাম, টাকা ভাই শেষ টাকা যার পর সব কিছু মুশকিল যা কিছু সব বাসায় সমস্যা বলতে পানি কতদিন না যদি শুকায়। আপনার ভাড়া আছে প্রায় 20,000 টাকার মতো। আমরা প্রতি না 1 মাস যদি পয়সা থাকি, 1 মাস যদি পয়সা থাকি আমরা 20,000 টাকা দেবো। যে আমরা যে 20-30-40,000 টাকা রুজি করতাম, তো মোটামুটি 70-80,000 টাকা আমরা ধরা 1 মাসে। বৃষ্টিতে তো রাত্রে থেকে বৃষ্টিতে, এরপর থেকে হুট করে পানি আইসে আইয়ে শাঁসা করে শব্দ। আমি আসছিলাম রাত্রে এই জায়গায়, কোনো মোটর ধরে খুললাম কি নিচে কি দেখি, আইয়া দেখি পানি পড়া রাস্তাঘাট এই সেই। সাথে সাথে গেট খুলে দেখা আমাদের বুথের অবস্থা, বুথের মধ্যে পানি আসছে, এখানের মধ্যে পানি আসছে। আর যত সময় যাচ্ছে পানির শব্দ দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে ওই দিকে যাচ্ছে পানি। কি ধরনের অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে ওই জায়গায় একটা দোকান, ওই জায়গায় একটা দোকান। এই তার যে ভিডিওটা শুনলেন এবং যে জনগণ, এটি এটিএন বাংলার একটি ভিডিও আমি আপনাদের দেখালাম। এক রাতে বৃষ্টির পানির নিচে সিলেট শহর, এবং সিলেটের দোকানপাট না বাড়িঘর সব তলে গেছে। মানে বৃষ্টিটা কন্টিনিউয়াসলি চলতেছিল। একটি মেয়ের বক্তব্য শুনতে থাকুন। এন্ড পানি ঢোকার পর তো লাইক অবস্থা আর কি
বলবো, ফার্নিচার টার্নিচার সব ভিজা যায় আর কি। তো এর মধ্যে আবার 3বার বন্যা হলো, 3বারই আমার বাবা ওই টাইমে অফিসের কাজে ঢাকা। তো ওভারঅল আর কি আমার আম্মুর সবার আর কি একটু প্যারা হয়ে গেছে এই আর কি, আর কিছুই না। চলাফেরা বলতে আপাতত বন্যার জন্য কলেজ অফ আছে, অফ যাচ্ছি না আর কি। আর সব টবাই তো এইভাবেই যাইতে হচ্ছে। সিলেট উপশহর রুজি রোজগার এখন কম, আমাদের চলাফেরা খুব কষ্ট হয় এবং প্রতি বছরে বন্যা আইলে রাস্তাঘাটে বিশেষ তার একটি ভিডিও আমি আপনাদের সামনে দেখালাম এই জন্যই, বন্যায় মানুষ আজ খুব অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছে। এই বন্যার ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম 2 ঘন্টার আগে। এই এটিএন বাংলার যেটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্য। বন্যা নিয়ে সরকার কিন্তু এখনও কোনো কথা বলছে না, ঈদ মোলা খেয়েছে। এবং আরেকটি ভিডিও যদি দেখেন, অভিজাত এলাকায় বন্যার এতে চলছে নৌকা, তার একটি ভিডিও আমি আসসালামু আলাইকুম। সকলের আসলে শুভেচ্ছা হইতাম না, কিতা হইতাম বুঝিয়েন না, কারণ কারণেও বুঝিয়েন না। আজকে বিশেষ করে আমার প্রাণের শহর সিলেট আজকে বালা নাই। সিলেটবাসীর বেশ কষ্ট দুর্দশার আমাদের পড়ে গেছেন। সিলেটের উপশহর অভিজাত যে নগরী, উপশহরের অবস্থা আসলে যেটা, উপশহরের যে মেইন রোডের গতকালকে রাখতে থাকি বন্যার পানি যে অবস্থা শুরু হয়েছে, আল্লাহ তাআলা হেফাজত করতা, আল্লাহ সাহায্য করতে। আসলে আমরা দেখানোর চেষ্টা করি এর লগে থাকা। আজকে আমরা সম্পূর্ণ আর আমি দোয়া করবো আমার দেখা লগে থাকা একটুটা আমরা চেষ্টা করি। আর না গতকাল তো আসলে অনেকেই ক্যামেরার সামনে আসলে অস্বস্তি ফিল করেন, বা মিরা বাজারের দিকে একটু যাওয়ার মুখ করার। তো বন্যা পরিস্থিতির এখনো বৃষ্টি আইয়র, আবার বৃষ্টি কিন্তু পড়া আরম্ভ হয়ে গেছে। একমাত্র আল্লাহ তাআলার যদি রহমত না করেন তাহলে এই পরিস্থিতি থেকে আমরা উন্নতি পাওয়া সম্ভব নয়। আল্লাহ সাহায্য করতা প্রত্যেকরে, আল্লাহ তাআলা সাহায্য না ছাড়া আসলে এই রকম দুর্ভোগ দুর্দশা থাকি এবং প্রাকৃতিক দুর্যোগ থাকি বাঁচা মোটেও সম্ভব নয়, পসিবল নয় এইরকম প্রাকৃতিক দুর্যোগ থাকিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করুন এবং সিলেটবাসীর যে বন্যা দুর্গোদয় এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করুক, সে দোয়াটাই আমরা করব। কারণ স্রষ্টাই উপরেই আমাদের এখন বিশ্বাস, কারণ স্রষ্টাই আমাদেরকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং স্রষ্টার সন্তুষ্টিতে কাজ করতে হবে এবং স্রষ্টাকে বারবার ডাকতে হবে, তাহলে স্রষ্টাই পারবে আমাদের এই বিপদের হাত থেকে বাঁচাবার জন্য। আমি আপনাদের এই দুটো ভিডিও দেখালাম, সিলেটবাসী যে আজকে কতটা অসহায় এবং অসত্যের মধ্যে জীবনযাপন করতেছে সে জিনিসটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এবং ভিডিওগুলো দেখে খারাপ লাগবে, আমরা চেষ্টা করব সিলেটবাসীর জন্য, আমরা দোয়া করব, আমাদের সাধ্য সামর্থ্য যারই সম্ভব হবে আমরা সিলেটবাসী কেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। এটাই আমাদের একান্ত আসলে যে। আর প্রবাসী ভাই ও বোনদের সবাইকে বলবো যে যেখান থেকে পারেন বাংলাদেশের অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং এখন বন্যার্তদের পাশে কাজ করাটা এখন খুব জরুরি। 2022 সালেও এরকম বন্যার্তদের বেশ কিছু সিলেট কিন্তু ডুবে গেছিল, ঠিক এখন আবার সেই 2024 সালে একই ভয়াবহ অবস্থা। এবং সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম, আমাদেরকে সবাইকে একসাথে একযোগে কাজ করে। কিন্তু সরকারি দল থেকে বা কোনো নেতাকর্মীরা এখনও কিন্তু এই বিষয়ে কোনো কথা বলে নাই। আর সিলেটের মেয়র এখন কিন্তু লন্ডনে থাকার কোনো প্রয়োজন নাই, তার কিন্তু এখন সিলেটের কথা একটু চিন্তা করা। সে সিলেটে থেকে যে সে এখন লন্ডনে কি করছে এবং কিভাবে যায়, আমাদের নেতাকর্মীদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আর নেতাকর্মীদের এর জন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যে উন্নয়ন বা নিজের পকেট ভরানোর জন্য না, এখন দেশের জনগণের স্বার্থে কাজ করুন, এই দুর্যোগপূর্ণ অবস্থার হাত থেকে বাঁচাতে। এবং এই দেশের কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ, এই নদীমাতৃক বাংলাদেশ কিন্তু আজ কিন্তু নাই। কারণ এই জন্যই বন্যা এবং ঝড় বাদল সব কিছু বেশি হচ্ছে, আবার বেশি ধরনের তাপপ্রদাহ হচ্ছে, ঢাকা শহর কিন্তু আজকে অযোগ্য হয়ে উঠছে। এজন্য নদী নালা খাল বিল খনন করতে হবে, যেসব নদী নালা খাল বিল ভরাট হয়ে গেছে তা উদ্যোগ নিতে হবে, তাহলে এই বন্যার পরিস্থিতি এবং বেশি করে গাছ লাগাতে হবে। এই ঝড় বন্যা যে বিপর্যস্ত হচ্ছে এর হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদেরকে সেইভাবে এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশের মানুষের
উন্নয়ন হচ্ছে, কিন্তু জনগণের কিন্তু উন্নয়ন হচ্ছে না। জনগণ কিন্তু খুব অশান্তির মধ্যে আছে, দুর্ভোগের মধ্যে আছে। এই যে সিলেটের কথা বলো, পুরো শহরেই এখন পানিতে, বন্যার যে এক রাতের বৃষ্টিতে পুরো শহরের মুখ তলিয়ে গেছে। কী অবস্থা! দুটো ভিডিও দেখে আশা করি অনেকেই খারাপ লাগবে। আসুন আমরা এই বন্যার্থীদের জন্য কথা চিন্তা করি, এবং ঢাকা শহর শুধু তাই না, সরকারি জায়গা যেসব দখল হয়ে গেছে, নদী নালা খাল বিল, এগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করি। কারণ সবাইকে এগিয়ে আসতে হবে, সরকার দলের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের বর্তমানে নদী নালা খাল বিলের সংখ্যা বাড়াতে হবে, এবং তাহলে ঝড় বিপর্যয়ের হাত থেকে আমরা রক্ষা পাবো। কারণ নদীমাতৃক বাংলাদেশ, সুজলা সুফলা বাংলাদেশ এটি হয়েছে, এবং স্রষ্টা কিন্তু আমাদেরকে যে সুন্দর প্রাকৃতিক সম্পদ দিয়েছে, স্রষ্টা আল্লাহ তাআলা কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু আমাদের এই সম্পদ ভরাট হয়ে যাচ্ছে, নদী নালা ভরাট হয়ে যাচ্ছে। যে দালাল চক্র এবং যারা ভূমিদস্যু এই নদী নালাগুলো ভরাট করে বিল্ডিং করছে, স্থাপনা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। কারণ আজকে এই ঝড় বন্যা জলোচ্ছ্বাস এই বিপদের কারণ দোষী হয়েছে তারা। আসুন আমরা সবাই মিলে বন্যার্থীদের পাশে দাঁড়াই এবং দেশের কথা চিন্তা করি। দেশ বাঁচলে জনগণ বাঁচবে। দেশের কথা চিন্তা করে, দেশের জনগণের কথা চিন্তা করে নদীমাতৃক বাংলাদেশ আবার হবে, সেই লক্ষ্যে আমাদের এখন কাজ করা উচিত। কারণ নদী নালা খাল বিল তা পুনরুদ্ধার করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং বেশি বেশি করে শেয়ার করুন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে আসব। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।